আজকেও 3 কেজি পাবদা মাছ কেটে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে এখন যেগুলো রান্না করছি এগুলো হলো আগের পাবদা ভিজিয়ে রেখেছি। তবে এখনকার আজকে যে পাবদা কেটেছি আর আগে যে পাবদা সবগুলো সাইজ একই রকম। আজকে পাবদা মাছ রান্না দেখাবো, সবজি রান্না দেখাবো আর পাট শাক রান্না দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ আমার সংসার। সবাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো পাবদা মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি আর মাছের মাথা দুটো অংশ আমি ভেজে নিচ্ছি। একটা আমি শাক দিয়ে রান্না করব, একটা আমি পটল দিয়ে রান্না করব। এখন পটলটা বসানোর জন্য একটা হাঁড়িতে আমি সব মশলা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি পটলগুলো দিয়ে দিব। পটলগুলো কষানো হলে ভাজা মাছের একটা মাথা আমি দিয়ে দিব বড়টা। তারপরে আমি কষিয়ে রান্নার ঝোল দিয়ে দিব। তো আসলে আমরা গৃহিণীরা সর্বসময় সকাল থেকে রাত পর্যন্ত সংসারের পিছনেই খেটে যাই। স্বামীকে খুশি করার জন্য, সন্তানদেরকে মানুষ করার জন্য, সন্তানরা সুস্থ থাকার জন্য, স্বাস্থ্য ভালো থাকার জন্য সবসময় আমরা বাসায় ট্রাই করি ভালো খাবার, সুস্থ খাবার দেওয়ার জন্য, তেল মশলা ছাড়া খুব কম করে দিয়ে রান্না করে খাওয়ানোর জন্য। তো আজকে একটা কথা বলবো, সেটা হলো আমাদের যে আমরা যে নারীরা চাকরি করি, বাহিরে চলে যায় সকালে এবং সন্ধ্যায় আসি, তাদের সংসারটাতে তারা কি সময় দিতে পারে স্বামী সন্তানদেরকে? আমি মনে করি যেসব মহিলারা চাকরি করে তারা কখনো স্বামীকে সময় দিতে পারে না, সন্তানদেরকে নিজে হাতে রান্না করে খাওয়াতে পারে না। আমি মনে করি মারা সন্তানদেরকে সময় দেওয়া উচিত আর বউরা স্বামীকে সময় দেওয়া উচিত। একটা সংসার একটা স্ত্রীর কারণে সুখের হয়। আর স্বামীরা যদি বাসায় বসে থাকে, স্ত্রী চাকরি করে বাসায় ফিরে আসবে ওই অপেক্ষা থাকে, ওইসব সংসারগুলো কখনো সুখের হয় না। বেলা শেষে দেখা যায় তারা কিছু দুর্ঘটনা ঘটাতে বাধ্য হয়। তো কে ব্লগে আমি স্বামী স্ত্রী নিয়ে যেসব কথাগুলো বলেছি আমি কাউকে মিন করে বলিনি। আমি অনেক দেখা অনেক শোনা কথাগুলোই আজকে আমি শেয়ার করলাম। তো কথা বলতে বলতে আমার পটলটা কষানো হয়ে যাওয়ার পরে আমি রান্নার ঝোল দিয়ে অন্য একটা চুলাতে বসিয়ে দিয়েছি। এখন আরেকটা সবজি আমি বসিয়ে দিব, শাক। এটা আমি পাট শাক, পাট শাকটাতে আমি আজকে হেভি অনেকগুলো ডাল দিয়ে দিব। আর পাট শাকের মধ্যে ডাল যদি বেশি না হয় একদম খেতে মজা লাগে না। আর আমার এই চুলাটা 3টা চুলা, এখানে 3টা হাঁড়িতে রান্না করা যাবে। তো আমি মাঝে মাঝে যখন আমার দেরি হয়ে যায় তখন আমি 3 চুলাতেই বসিয়ে দিই। যেমন আমার এখানে একটাতে পটল হচ্ছে, একটাতে আমি শাক বসাচ্ছি, অন্য পাশের চুলাতে আমার ভাতটা হচ্ছে। তো যাই হোক, আসলে আমি মনে করব যে এখনকার এমন একটা যুগ চলে এসেছে যে স্বামী স্ত্রীকে সময় দিয়ে কাছাকাছি পাশাপাশি থেকে ভালোবাসা দেওয়া উচিত। কারণ হলো স্বামী স্ত্রী যাদের মধ্যে ভালোবাসার বন্ধন থাকে, তাদের যদি দূরত্ব হয়ে যায় সেখানে ভালোবাসাটা আর বেশি টিকে না। মাথাটা তো আমি পটল দিয়ে দিই, মাথার পাশে আরও একটা মাথার অংশ ছিল সেটা আমি শাকে ভেঙে দিয়ে দিব। পাট শাকের মধ্যে একটু চিংড়ি বা একটু মাছ ভেঙে দিলে বা মাথা কিছু ভেঙে দিলে অনেক মজা হয়। আসলে অনেকে শুধু রান্না করে, একটু মাছ ভেঙে দিলে বেশি মজা হয়। আর আমরা যখন অনলাইনে ঢুকি বা নেটে ঢুকি, বেশিরভাগ সংসারগুলো ভেঙে যাচ্ছে, স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, একজনকে একজন মার্ডার করে ফেলতেছে। সংসার, স্বামী স্ত্রীর সুখ শান্তি এখন আর নেই। এখন মনে হচ্ছে যে শুধু ঝগড়া ঝাঁটি, মারামারি, খুন, ভেঙে যাচ্ছে, ফেটে যাচ্ছে, এসব বিষয়। আসলে এগুলো আমার মন থেকে বলা, আমার নেটে ঢুকলে এগুলো দেখি, তো তাই আমি আজকে শেয়ার করলাম। আর এখন আমার পাট শাকের মধ্যে রসুনের বাগার দিব, তাই আমি অন্য একটা চুলাতে শাকগুলো রেখে আমি রসুনের বাগারটা দিয়ে দিলাম। এখন মাত্র পাবদা মাছটা রান্না বাকি রয়ে গিয়েছে, ভেজে আমি এক সাইডে রেখে দিয়ে শাক আর সবজিটা রান্না করে নিয়েছি। এখন কড়াইতে অনেকগুলো পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি রসুন বাটা দিয়ে প্রতিটা মশলা দিয়ে আমি কষিয়ে নিব। আর যেহেতু পাবদা মাছটা ভাজা অল্প ঝোলের মধ্যে আমি কষিয়ে রান্নার ঝোল দিয়ে দিব। অনেক কথা বলেছি, কেউ কোনো কিছু মাইন্ডে নেবেন না, মনে কষ্ট নেবেন না। আসলে যুগের সাথে মিলিয়ে আমার কথাগুলো বলা। তো এই তো আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। আর আমার এই মাছগুলোকে আমি এত সুন্দর করে ভেজে নিয়েছি, একটা মাছও ভাঙেনি, একটা মাছও কিছু হয়নি। আর আমার রান্নার পরে এই মাছগুলো একটাও ভাঙে না, তাই আমি মাছগুলোকে সবসময় হালকা করে ভেজে নিই। আর আমি প্রতিদিন 3টা 4টা রান্না আমাকে করতে হবে। আর আমি নিজেও 3-4টা রান্না না করলে আমি ভাত খেতে পারি না। আর এই গরমের মধ্যে হোক আর শীতের মধ্যে হোক আর স্বাভাবিকভাবে হোক, আমাকে 3-4টা রান্না না করলে আমার মনে হয় যে আমার রান্নাটা পরিপূর্ণ হয় না। এই জন্যই আমাকে 3টা 4টা রান্না করতে হয়। আর আমার হাজব্যান্ড থাকলে আরও বেশি রান্না করতে হয়। তো যাই হোক, আমার ব্লগের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।